আমার আম্মা অসুখের জন্য যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, যদি তাকে হেল্প করেন তো আলহামদুলিল্লাহ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনার নাম? অঞ্জনা। অঞ্জনা। খুব সুন্দর নাম। তো অঞ্জনা আপু, আসলে আপনার জীবনে কি ঘটেছে? কেন বা আজ ক্যামেরার সামনে? সেই কথাটা একটু যদি বলতেন। আসলে জীবনে এমন পর্যায়ে এসে দাঁড়াইছে এর জন্যই ক্যামেরার সামনে এসে দাঁড়াইছি। আচ্ছা, যে কি পর্যায়ে আসছেন? কেন বা আছে এমন অবস্থা? ধরেন একটা মেয়ের জীবনে তার মা বাবা তার সবকিছু, আর সেই বয়সে শখের বয়সে আমি সবকিছু হারাইছি। হুম, আমার যখন 15 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। হুম, বাবা মারা যাওয়ার পরেই মনে করেন যে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমার মা অসুস্থ হয়। হুম, অসুস্থ হওয়ার পরে মনে করেন যে হাজব্যান্ডও ছেড়ে গেছে। হুম। সেই কারণে মনে করেন যে বলে ফেলুন। হ্যাঁ, বলেন। ছেড়ে গেছে। মানে ছেড়ে বাবা মারা গেছে আপনার বয়স কত থাকতে? বাবা মারা গেছে তখন 15 বছর এরকম। 15 বছর। হ্যাঁ, আচ্ছা। তো 15 বছরে তো একটা বিয়ের উপযুক্ত হয় না একটা মেয়ে, তাই না? হ্যাঁ। আসলে কিভাবে আপনাদের সংসারটা চলছে তখন সেই আসলে কথাটা তার একটু বলেন। আর্থিক অবস্থা ভালো ছিল। হুম, আমার বাবার আর্থিক অবস্থা একটু কম ছিল। আ আচ্ছা। মানে সেই আপনাদের কারণে। আপনার বাবা মারা যাওয়ার পরে আপনাদের সংসারটা কিভাবে চলছে সেই কথাটা একটু বলেন। বাবা-মার ছিল আ আর্থিক অবস্থা ভালো ছিল তখন। হুম, আচ্ছা। আর্থিক অবস্থা ভালো ছিল। কিন্তু যখন বাবাটা মারা গেছে, মা হুম, অসুস্থ। আ হুম, মাকে চিকিৎসা করতে, করতে আমার এক বোনও মারা গেছে। হুম, আমার একটা বোনও মারা গেছে আ মোটামুটি ৭-৮ বছর আগে। হুম, তারও অনেক চিকিৎসাপাতি হইছে। কিন্তু বাঁচানো যায় নাই। আচ্ছা। আ উনি মারা গেছে। আচ্ছা, লেখাপড়া করেছেন কিনা আপনি? আমি আসলে বাবা মারা যাওয়ার পরে লেখাপড়া আর করতে পারি নাই। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা, এই যে ক্লাস এতটুকুই। 8 পর্যন্ত লেখাপড়া করেছেন। লেখাপড়া করার কি মানে স্বপ্ন ছিল কিনা আপনার? হ্যাঁ, অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করব বা সরকারি একটা জব পাবো। হুম, একটা উচ্চ লেভেলে যাবো। হুম। আ উচ্চতাও মাশাআল্লাহ। কিন্তু আর্থিক উচ্চতা কতটুকু আপনার? উস্ত উচ্চতা ৫ ফুট ৪, তা তো মাশাআল্লাহ ৪-৫ এরকম। ভালো। তো আসলে এই যে লেখাপড়া করে কি ধরনের স্বপ্ন দেখছিলেন? আ বাবা যেহেতু মারা গেল, মাটা অসুস্থ। হুম। হয়তো মা বা ভাই-বোন এদেরকে দেখাশোনা করতাম। মানে আমি এবং কি আপনাকে এমন প্রশ্ন একটা করছি ভালো যে বাবা আ যদি বেঁচে থাকতো ভালো লেখাপড়া একটা করে কি পড়াশোনা ধরনের করে হয়তো একটা উচ্চ লেভেলে যাইতাম। হয়তো আ উম ডাক্তার হুম, বা মাস্টার হুম। এই লেভেলে একটা পর্যায়ে যাইতাম। কিন্তু সেইটা আমার হয়ে ওঠে নাই। সেটা আর হলো না। না হলো না। আচ্ছা। তো আসলে বাবা মারা যাওয়ার পরে আ যেহেতু মায়ের উপরে সবকিছু ছিল, তো হ্যাঁ। জীবনের সকল স্বপ্নগুলো কি পূরণ করতে পারছেন মায়ের আন্ডারে থাকা অবস্থায়? উম আগে পারছি। আগে যতটুকু হইছে, বাবা হইছে। যখন ছিল? বাবা যখন ছিল। হুম, পরে বাবা মারা যাবার পরে আর তারপরেও ছিল আমার বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরেই আ আমার বিয়ে হয়ে যায়। তখন আচ্ছা। ভালো ছিল। হুম। যখন আমার মানে হাসব্যান্ড এই যে ছোট মানে বা হিসেবে তো আপনার ১৫ বছর বয়সে বিয়ে হয়েছে, হ্যাঁ, নাকি? হ্যাঁ। আচ্ছা, এই বয়সে বিয়ে মানে এত ছোটবেলায় কি আপনাদের দেশে বিয়ে হয় ছোট মেয়েদের? আসলে আমাদের দেশে কি হয় কিনা জানি না। অনেক বাবা-মা আগে ছিল যে ছেলের পক্ষের যদি টাকা-পয়সা আর্থিক অবস্থা ভালো থাকতো, হুম, মা-বাবা দেওয়ার চেষ্টা করতো। মনে করতো যে মেয়েরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হুম, ওইখানে দিলে আমার মেয়েটা অনেক ভালো দিন কাটবে। হুম। এটাই ভাবতো। আচ্ছা, ভাইবেই এটা বিয়েটা ভেবেই দিত। বিয়ে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা। তো আসলে এইটা ভেবে যে আপনাকে বিয়ে দিয়েছে, আর হচ্ছে বাবাও নাই। তো সাংসারিক জীবনে কেমন ছিলেন শুরুতে? সেই কথাটা একটু বলেন। শুরুতে ভালো ছিলাম কিন্তু লাস্টের দিকে এসে শুরুতে কেমন ভালো ছিলেন? মানে ১ম ১ম ভালো ছিলাম, স্কুল লাইফ ছিল। স্কুল যেতাম, ভালো ছিলাম। বাবা ছিল। যখন যা চাহিদা ছিল বাবা সবকিছুই পূরণ করত বা পূরণ না, করার আমি চেষ্টা আপনাকে করত। প্রশ্ন করছি হচ্ছে আপনার সাংসারিক জীবনে ১ম জীবনটা কেমন কাটছিল? সেটা যদি একটু গল্পটা বলতেন। তো আপু আসলে এই যে সংসার জীবনের শুরুটা কেমন কেটেছিল আপনাদের?
যখন বাবাটা চলে যায়, বিয়েটা হয়। হুম বিয়েটা হবার পরে হাজবেন্ডের সাথে অনেক ভালোই ছিলাম। আহ, যেহেতু তার আর্থিক অবস্থা অনেকটা ভালো ছিল, হুম আহ, সবটা দিক দিয়ে তার কাছ থেকে সব চাহিদাই পূরণ করতো বা পূরণ হতো, বা আমার মা বাবা সবাইকেই দেখশন করতো। হুম, হ্যাঁ তারপর তারপরে মনে করেন যে বলে গেছি। আসলে সংসারের শুরুতে কেমন ছিল? সংসারে শুরুতে তখন আমি ভালোই ছিলাম। বিয়েটা হয়েছে, আমার হাজবেন্ডের আর্থিক সমস্যা কোনো ছিল না, ভালো ছিল। আহ, বিয়ের পরে আমার মা ভাই বোন সবারই দেখশন করতো, যা লাগতো সব কিছুই দিত। আচ্ছা তো এরকম করতে করতে এখন এমন একটা পর্যায়ে এসে গেছে, যখন ছিল উনি তখন ভালো ছিল, হুম সবাই ভালো ছিলাম, আর্থিক অবস্থাও ভালো ছিল, হুম বাবাটাও চলে গেছে, হাজবেন্ডটাও চলে গেছে। এখন দুজনের ভিতরে একটা দূরত্ব এসে দুজনেই আর কি ভাগাভাগি হয়ে গেছি। সেই কারণে আর কি আর্থিকের অবস্থাটাও খুব খারাপ অবস্থা। খুবই। আচ্ছা, তো আসলে আপনার মায়ের কি হয়েছে, কেন, বা মায়ের প্রতি কি আপনার হাজবেন্ড মানে তেমন একটা আপনার মাকে দেখে না নাকি এখন? না, যেহেতু তার সাথে আমার এখন অনেকটাই দূরত্ব, সেই কারণে আমার আম্মারে আর দেখতেছে না। হুম, আমার আম্মা খুবই অসুস্থ। একটু আহ, লাউডলি বল। আমার আম্মা খুবই অসুস্থ, হুম, দুই পাশে মাজার দুই পাশে টিউমার হয়েছে। ওটা চিকিৎসাপাতি নিয়েও সমস্যা, তাকেও জানানো হয়েছে। সে অনেক ভালোবাসতো হুম, আমার মাকে, সেও অনেক ভালোবাসতো, আমার চাইতে বেশি কেয়ার করতো সে। হুম, আহ, সবটা সময় খোঁজ খবর নিত। তো হুম, এখন তার সাথেই আমার দূরত্ব তো, অনেকটা দূরে। সেই কারণে মাকে আর এখন কেয়ার করে না। কেয়ার করে না। আসলে আমাদের এখন কেয়ার করার মতো এরকম আর কেউই নাই। আচ্ছা, এখন বাবাও চলে গেছে, হাজবেন্ডও চলে গেছে। হুম, এখন ছোট একটা ভাই, চাকরি ছিল, চাকরিটাও চলে গেছে। এখন আমি, আমার মা, ভাই, এদের নিয়ে আছি। এখন আল্লাহই জানে। আচ্ছা, তো মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগে? মায়ের চিকিৎসা বলতে অনেক টাকা লাগবে এখন। কত আনুমানিক? আনুমানিক ডাক্তার কয়েকবার দেখাইছি, অপারেশন করতে বলছে, হুম, 4-5 লাখ টাকা লাগবে, আচ্ছা, বা আরও লাগতে পারে। হুম, অপারেশন করলাম, যদি ইনফেকশন থাকে আরও লাগতে পারে। আচ্ছা, তো এই ভিডিও দেখে যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় নিজ দায়িত্বে, আপনি কি সেটা গ্রহণ করবেন? আলহামদুলিল্লাহ। এই, বলেন। তো ওকে। দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। আসলে যদি সমাজে কেউ থাকেন সেরকম হৃদয়বান কেউ, তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, তার সাথে যোগাযোগ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।